রাতের আকাশে চাঁদের আলো যেন মখমলের মতো ছড়িয়ে পড়েছে। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি রহস্যময় পুকুর, যার জল ছিল স্বচ্ছ আয়নার মতো। আর সেই পুকুরের পাশেই সূর্য তার বৃদ্ধা মাকে নিয়ে থাকত। একাকিত্ব সূর্যের দিন কাটত ওই পুকুর পাড়ে বসে বই পড়ে, অথবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আর ঠিক এক রাত্রের ঘটনা, পুকুর পাড়ে বসে সূর্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎই তার মনে হলো তার সামনে পুকুর থেকে কোনো ছায়া যেন উঠে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই সেটা সূর্যের সামনে এলো। সূর্য দেখল এক অপূর্ব নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে, যার চুলটা ছিল ঘন কালো লম্বা, আর চোখের দিকে তাকালেই যেন আকর্ষিত ছিল। মেয়েটিকে দেখে সূর্য জিজ্ঞেস করলো তৎক্ষণাৎ, কে তুমি? এত রাতে এখানে কোথা থেকে এলে? কি করছো তুমি এখানে? সূর্যের কথা শোনা মাত্রই মেয়েটি একটি মিষ্টি হাসি দিয়ে বলল, আমি ছায়া, আমি তো এখানেই থাকি। কিন্তু আজ পর্যন্ত এখানে আমাকে কেউ না দেখতে পায় আর না কেউ আমার কথা শুনতে পেয়েছে। এই প্রথম তুমি আমায় দেখতে পেলে আর তুমি আমার কথা শুনতে পেয়েছো। আমার খুব ভালো লেগেছে। তুমি আমার বন্ধু হবে? মেয়েটির কথা শুনে সূর্য প্রথমে ভয় পেলেও তার ওই কোমল ব্যবহার, মিষ্টি কথা আর গভীর চাউনিতে সূর্যর মন ভরে গেল। তাই সে বেশি কথা না বলে তার সঙ্গে কথা বলতে শুরু করলো। এইভাবে একটার পর একটা রাত তাদের আলাপ পরিচিত হতেই লেগে গেল। দুজন মিলে সময় কাটাতে শুরু করলো। কত গল্প, কত আলাপ, এইভাবে একটার পর একটা রাত কাটতেই থাকে। একটার পর একটা দিন পেরোতে থাকে, রাত পেরোতে থাকে। কিন্তু হঠাৎই সূর্যের একদিন মনে হলো যে সে ছায়াকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে, সে ছায়ার প্রেমে পড়ে গেছে। তাই সে একদিন ছায়াকে একটা প্রশ্ন করে বসে, আচ্ছা ছায়া, আজ আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কিন্তু কিছু মনে করো না। ছায়া, তুমি কি সত্যি একজন মানুষ? সূর্যের মুখ থেকে এই কথা শোনার পর ছায়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, না সূর্য, আমি তোমার মতো কোনো সাধারণ মানুষ নই। আমি একজন আত্মা। আমি এই পুকুরেই থাকি। বহু বছর আগে এই পুকুরেই আমার মৃত্যু হয়েছিল, কিন্তু তারপর থেকে আমার আত্মা এখানেই রয়ে গেছে, আর মুক্তি পায়নি। আমাকে কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না। আমি কাউকে আমার কষ্ট বলতে পারি না। কিন্তু বিশ্বাস করো সূর্য, আমি কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি। আমি সব সময় এখানে আশেপাশে ঘুরে বেড়াতাম, কিন্তু কেউ আমায় কখনো দেখতে পায়নি। আমার খুব কষ্ট হতো। যেদিন তুমি আমায় প্রথম দেখতে পেলে, আমি কত খুশি হয়েছিলাম বলতে পারবো না, বোঝাতে পারবো না। তোমার সঙ্গে কাটানো কয়েকটা দিন যেন আমাকে জীবনের এক টুকরো স্বাদ দিয়েছে। কিন্তু আমি মুক্তি চাই, মুক্তি চাই। ছায়ার মুখ থেকে এইসব কথা শোনার পরে সূর্য কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। সে মনে মনে ভাবল যে সে কি তাহলে কোনো আত্মার প্রেমে পড়েছে। তবুও ছায়ার প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে সে ছায়ার জন্য
যা কিছু করতেই প্রস্তুত ছিল। তারপর ছায়া সূর্যকে বলল, সূর্য, আমি জানি তুমি আমায় প্রচুর প্রচুর ভালোবাসো, তবে আমি একটা কথাই বলতে চাই। তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, তাহলে তুমি আমায় মুক্ত করে দাও। তবে একটা কথা জেনে রেখো, তুমি আমায় মুক্ত করে দিলে মুক্ত হওয়ার পর কিন্তু তুমি আর আমায় কোনোদিনও পাবে না, আর আমি তোমার জীবনে ফিরে আসবো না। তবে সেই মুহূর্তে সূর্যের মন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তার বুকের ওপরে যেন ঝড় বয়ে যাচ্ছে। সে শুধু একবার ভাবতে লাগলো যে ছায়াকে যদি মুক্তি দিই, তাহলে ছায়া সারা জীবনের জন্য আমার কাছ থেকে হারিয়ে যাবে। তারপরেও সে ছায়ার সুখের কথা ভেবে তার কথাতে রাজি হলো। আর সেই জন্য এক অমাবস্যার রাতে সূর্য ওই পুকুর পাড়ে এক বিশেষ পূজার আয়োজন করে, যে পুজোতে ছায়া মুক্তি পাবে। ছায়া তো মুক্তি পেয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল, তোমার ভালোবাসার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না সূর্য। আমার মনের আয়নায় সূর্য সারা জীবনের জন্য থেকে যাবে, কেউ কোনোদিনও মুছে ফেলতে পারবে না। তুমি ভালো থেকো সূর্য, তুমি ভালো থেকো। এই বলে ছায়া ধীরে ধীরে হারিয়ে গেল, আর সূর্য চুপচাপ দাঁড়িয়ে রইল। এই ঘটনার কয়েক বছর পরও সূর্য যখন আবার ওই পুকুর পাড়ে গিয়ে বসে, সে বুঝতে পারে যে ছায়া সূর্যের জীবনে সত্যিই ছায়া হয়েই থেকে গেল। সূর্যের থেকে ছায়াকে কেউ কোনোদিনও আলাদা করতে পারেনি, পারবেও না। সূর্য ওই পুকুর পাড়ে বসলেই তার এখনো মনে হয় ওই পুকুরের জলের আয়না থেকে মাঝে মধ্যেই সে ছায়ার হাসি মুখটা দেখতে পায়।